স্বাগত ৭১ খেলা যোগে, সাথে আছি আমি কোহিনুর কণা। বিপিএল এর পুরো টুর্নামেন্ট জুড়ে দেশ দেখেছে মাহমুদুল্লাহ রিয়াদের চড়াই উতরাই, আর পুরোটা লড়াইয়ে রিয়াদ পাশে পেয়েছিলেন তার পরিবারকে। তাই তো ফরচুন বরিশালের জার্সিতে এবারের বিপিএল ট্রফি এক শব্দে তার কাছে ভীষণ স্পেশাল। সোশ্যাল মিডিয়া পোস্টে আবেগী রিয়াদ তাই খুঁজেছেন অনুপ্রেরণা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা হতে পারে তার জন্য মেন্টাল বুস্টার। রায়ান আহমেদের রিপোর্ট। একটা ফাইনালে জেতার গর্বের স্বীকৃতিটা থাকে চ্যাম্পিয়ন লেখা ট্রফিতে। ওই ট্রফিটাই জানে সবাইকে পেছনে ফেলে বিজয়ের মুকুট ছিনিয়ে আনতে রক্ত পানি করা পরিশ্রমের পর্দার পেছনের গল্পটা। একটা ট্রফি সবসময়ই তাই সবচেয়ে স্পেশাল। আর সে জয়ের পথে রাস্তায় মোড়ে মোড়ে সমর্থনের অদৃশ্য প্ল্যাকার্ড হাতে যদি থাকে আপনার প্রিয় মানুষগুলো, নিশ্চিতভাবেই তা বাড়িয়ে দেয় সে ট্রফির মাহাত্ম্য। মাহমুদুল্লাহ রিয়াদের কাছে তাই তো বিপিএল এর এবারের ট্রফিটা যেন এক্সট্রা স্পেশাল। সোশ্যাল মিডিয়াতে তাই দ্বিধাহীনভাবেই সে কথা সাইলেন্ট কিলার জানিয়ে দিলেন শব্দের গাঁথুনিতে, পরিবারের সাথে হাসি মুখের ছবিতে। বললেন এটা স্পেশাল কারণ ওরা পাশে ছিল। তারপর ধন্যবাদ দিতে ভোলেননি স্রষ্টাকে। বিপিএলে ফরচুন বরিশালের এবারের ট্রফিটা জয়ের পেছনে রিয়াদের আছে বড় অবদান। ৮ ইনিংস ব্যাট করে ৩৫-এর কাছাকাছি গড়ে ১৪৩ স্ট্রাইক রেটে করেছেন ২০৬ রান। দলকে বেশ কবার টেনে তুলেছেন খাদ থেকে। এমনকি ম্যান অব দ্য ম্যাচ হয়ে আবেগ আপ্লুত রিয়াদ সে সময়ে অসুস্থ ছেলেকে ডেডিকেট করেছেন তার সে স্বীকৃতি। যেন বুঝিয়ে দিয়েছেন ২২ গজে তিনি ক্রাইসিস ম্যান হলেও তার বাইরে আগাগোড়াই ফ্যামিলি ম্যান তিনি। তাই তো ফরচুন বরিশালের জার্সিতে তার হিরোইক এফোর্ট ফ্রন্ট রোতে বসে যখন তার পরিবার দেখে, তখন জয়টা, ট্রফিটা আর পুরো অভিজ্ঞতাই তার কাছে ছোট্ট শব্দে হয়ে যায় স্পেশাল। আর কদিন বাদেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্যারিয়ারের সায়নহে দাঁড়িয়ে থাকা সাইলেন্ট কিলার ২২ গজের এ মহাযুদ্ধ শেষেই হয়তো বিদায় বলবেন ক্রিকেটকে। তবে তার আগে পরিবারকে পাশে নিয়ে স্পেশাল এই ট্রফিটা হয়তো তাকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ২০১৭ সালে কিউইদের বিপক্ষে সেঞ্চুরির মহাকাব্য রচনা করা রিয়াদ যদি সে অনুপ্রেরণার উষ্ণতায় তাড়িত হয়ে প্রতিপক্ষকে জ্বালিয়ে দিতে পারেন, তবে বিদায় বেলায় একটা ট্রফির আক্ষেপ হয়তো ঘুচবে বাংলাদেশের। ডিয়ার সাইলেন্ট কিলার, পুরো বাংলাদেশটাও তো আপনার একটা পরিবার। হবে নাকি একটা মাহমুদুল্লাহ রিয়াদ স্পেশাল? রায়ান আহমেদ, ৭১। ছোটখাটো স্বপ্ন নয়, বড় লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। অফিসিয়াল ফটো সেশন শেষে অধিনায়ক নাজমুল শান্ত জানিয়েছেন শিরোপা জেতার মিশনে আছে টিম টাইগার্স। স্কোয়াডটাকে ভারসাম্যপূর্ণ বলছেন বাংলার কাপ্তান। নিজের ফর্ম নিয়েও চিন্তিত নন নাজমুল শান্ত। সাইফুল বুকের রিপোর্ট। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এমন স্টেটমেন্ট দিতে কলিজা লাগে। মাইক্রোফোনের সামনে যেন ছক্কা হাঁকালেন নাজমুল শান্ত। কাঁধে হাত রেখে কাপ্তানের উপর পূর্ণ বিশ্বাস রাখছেন হেড কোচ ফিল সিমন্স। দল নিয়ে অধিনায়কের বড় স্বপ্ন। প্রশ্ন হলো ব্যাটার শান্ত কতটা তৈরি? বিপিএলে বেশিরভাগ ম্যাচে ছিলেন একাদশের বাইরে, যদিও গেল বছর ওডিআইতে বেশ আওয়াজ তুলেছিল তার উইলো। ম্যাচ খেলতে পারি না, এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল, যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কিভাবে আর একটু প্রিপেয়ার হতে পারি। সো ওইখানে কোচেসরা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি। সো বিপিএলের ওই সময়টা খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি। ওরা ১৫ স্বপ্ন বুনছে কোটি ভক্ত। দুবাইয়ে ভারত বাধা, পয়া ভেন্যু রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড পাকিস্তানকে ডিঙিয়ে নকআউটে যাওয়ার চ্যালেঞ্জ। অফিসিয়াল ফটো সেশনের দিনে বড্ড সাহসী লেগেছে টিম বাংলাদেশকে। সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের রিজিকে আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্যে পৌঁছাতে পারবো। বিপিএলে ভালো উইকেটে হয়েছে রান উৎসব। বোলাররাও ঠিকই ভালো করার রাস্তা বের করেছিলেন। বলা যায় চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ক্রিকেটারদের আত্মবিশ্বাসও তুঙ্গে। গ্রুপ স্টেজে ২ ভেন্যুর চরিত্র জেনেই কৌশল সাজাচ্ছেন কোচ ক্যাপ্টেন। পাকিস্তানে আশা করছি যে 300+ স্কোরই হবে।
সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে, এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300+ এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরেই থাকবে। ব্যাটাররা ভালো প্রিপারেশন নিয়েছে, এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট। কিভাবে যে 50, 60, 70 যে ব্যাটসম্যানরা রান করছে এটা কিভাবে 100, 130 করতে পারে, এটা ইম্পর্টেন্ট। সো ওটার জন্য এই ম্যাচ সিনারিওগুলো হচ্ছে, একটা প্র্যাকটিস ম্যাচ আছে। বোলাররা আপনি দেখেন যে ভালো উইকেটের মধ্যেও বেশ কিছু আমাদের বোলার ভালো বল করেছে। বৃহস্পতিবার রাতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ। সাইফুল রূপক, 71। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সাফল্যের পথ তৈরি করে দিতে পারেন রিশাদ হোসেন। লেগ স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে বড় স্বপ্ন কাপ্তান নাজমুল শান্তের। একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে রিশাদের। রহমান পেয়ার রিপোর্ট। রিশাদে কি হবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের গেম চেঞ্জার? বিশাল সব ছক্কায় বাংলাকে করবেন প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার। আধুনিক ক্রিকেটে লেগ স্পিন এক বড় সম্পদ। রিশাদ তাই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। আলহামদুলিল্লাহ, আপনি প্রথমে যেটা বললেন, রিশাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। একটু আগে আমি বলেছি প্রত্যেকটা খেলোয়াড়ই খুব ইম্পর্টেন্ট, বাট আমাদের দেশে আসলে রিস্ট স্পিনার বলতে এখন রিশাদ ওয়ান অফ দ্য বেস্ট বোলার। যদিও আমরা অনেক সময় স্ট্যাটে চলে যাই, বাট আমাদের হাতেও এরকম কিন্তু অপশন নেই। কিছু ইনিংস ছাপ রেখে যায় ফ্যানদের মনে। সম্প্রতি বিপিএল এর ফাইনালে রিশাদ নজর টেনেছেন এমনই এক ইনিংস খেলে। 6 বলেই চিটাগং কিংসের বিপক্ষে করেছিলেন অপরাজিত 18। বলা যায় চিটাগংয়ের জয়টাই ছিনিয়ে নিয়েছিল। এমন একজন প্লেয়ার স্কোয়াডে থাকুক যে কোনো ক্যাপ্টেইনের চাওয়া। রিসেন্টলি ও টি20 ফরম্যাটটা যেভাবে খেলছে, ইভেন এই বিপিএলও যদি দেখেন, ও 2-3টা ম্যাচ আমার মনে হয় একাই জিতাইছে। খুবই ভালো বোলিং এবং পাশাপাশি ব্যাটিং আর ফিল্ডিংটা তো আমরা জানি। সো খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। আমি খুবই খুশি বিপিএলও যেভাবে বোলিং এবং ব্যাটিং করেছে। আমি আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম বিপিএল, বাট যতটুকু করেছে আমি কোয়াইট হ্যাপি। 2024 সালের টি20 বিশ্বকাপেও রিশাদ ছড়িয়েছিলেন দুটি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হতে পারেন বাংলাদেশ দলের কাণ্ডারি। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার রিশাদ ছক্কা হাঁকান গায়ের জোরে। ছক্কা মারার সামর্থ্যের সাথে তার ফিল্ডিংও নজর টানে। লেগ স্পিনিং অলরাউন্ডার পরিণত হতে পারেন সাদা বলের কমপ্লিট প্যাকেজে। রহমান পেয়ার, 71। চিটাগং কিংস ভার্সেস ইয়াশার সাগর নতুন মোড় নিয়েছে। দুই পক্ষের লড়াইটা। ফেসবুকে কিংসের নামে অভিযোগ করেছেন ইয়াশার সাগর, আর তার অভিযোগের জবাব দিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে চিটাগং কিংস। এই স্পোর্টস প্রেজেন্টারের বিরুদ্ধে অপেশাদার আচরণ করার পাল্টা অভিযোগ করেছে দলটা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইয়াশের স্ট্যাটাস নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন ছুড়েছে বিপিএল এর রানার্স আপরা। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। 3 ফেব্রুয়ারি ভোর 6টা টিম হোটেল থেকে তড়িঘড়ি করে বের হয়ে যান ইয়াশা সাগর। হোটেল কর্তৃপক্ষকে জানান তিনি ফিরবেন, কিন্তু ব্যাকপ্যাক নিয়ে সবাইকে ফাঁকি দিয়ে চেক আউট করেন ইয়াশা। তার সঙ্গে চিটাগং মালিকপক্ষ যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর জানা যায় তিনি ভারতে অবস্থান করছেন, লেজেন্ডস 90 ইভেন্টে উপস্থাপনা করছেন। এমন ঘটনায় বিস্মিত হয় চিটাগং কিংস, কারণ সেদিনই দলটির ছিল কোয়ালিফায়ার ম্যাচ। এই ঘটনায় চারদিকে খবর ছড়িয়ে পড়ে। পারিশ্রমিক না পাওয়ায় দেশ ছেড়ে চলে যান এই হোস্ট। এমন ঘটনার পর মঙ্গলবার ফেসবুকে এসে মুখ খোলেন ইয়াশা। গুরুতর অভিযোগ তোলেন চিটাগং কর্তৃপক্ষের বিরুদ্ধে। যে রাতে আমার পাসপোর্ট পেয়েছি তার কয়েক ঘন্টা পরে আমি একটি আইনি নোটিশ পাই, যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির সাথে সাংঘর্ষিক। এসব ঘটনার পর আমি ওই ফ্র্যাঞ্চাইজির অধীনে বাংলাদেশে নিরাপদ বোধ করিনি এবং কয়েকজন লোকাল ওয়েল উইশারের সাথে পরামর্শ করে সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেই। ইয়াশার এমন মন্তব্যে পাল্টা প্রশ্ন ছুড়েছে চিটাগং। যদি ইয়াশা বাংলাদেশের সত্যি নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকেন, তাহলে তিনি কেন 1 মাসেরও বেশি সময় ধরে দেশে ছিলেন এবং বিপিএল এ নিজের কাজে সক্রিয় ছিলেন? চিটাগং দাবি করছে ইয়াশা পূর্ব পরিকল্পিতভাবে দেশ ছেড়েছে। মূলত সে ভারতে যাওয়ার জন্যই 3 তারিখ ঢাকা থেকে চলে যায়, যা তার পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে, একই সাথে ফ্র্যাঞ্চাইজি সুনামকেও ক্ষুণ্ণ করে।
এর বাইরে পাসপোর্ট আটকে রাখার ব্যাপারেও জবাব দিয়েছে চিটাগং। তারা জানায় 19 জানুয়ারি চট্টগ্রামে ফ্র্যাঞ্চাইজির কাছে পাসপোর্ট জমা দেন ইয়াশা। 24 জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকা ফেরে দল। ভিসা কাজের জন্য বেশ খানিকটা সময় প্রয়োজন হয়। এর বাইরে 24-25 তারিখ সরকারি ছুটি থাকায় ভিসা প্রক্রিয়ার কাজ তারা করতে পারেননি। কিন্তু বারবার ইয়াশা পাসপোর্ট ফেরত চেয়েছে, যাকে অযৌক্তিক বলছে চিটাগং। এসবের বাইরে ইয়াশার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছে চিটাগং। চুক্তিপত্রে উল্লেখ ছিল চুক্তি লঙ্ঘনের ফলে জরিমানা বা তার চুক্তি বাতিল হতে পারে। টুর্নামেন্টের মাঝপথে ইয়াশার চলে যাওয়া নিঃসন্দেহে অপেশাদার। তিনি কোনো অনুমোদন না নিয়ে চলে গেছেন, যা চুক্তি লঙ্ঘন করেছে। এছাড়াও ইয়াশার পারিশ্রমিক নিয়েও মুখ খুলেছে চিটাগং। চুক্তি অনুসারে তার শেষ 50% বকেয়া লিগের শেষ সপ্তাহে দেওয়ার কথা ছিল, কিন্তু শর্ত না মেনে ইয়াশা তার পাসপোর্ট দ্রুত নেয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ক্রমাগতভাবে চাপ দিচ্ছিলেন এবং পরবর্তীতে পারিশ্রমিক পাওয়ার আগেই তিনি চলে যান। সবশেষে চিটাগং ইয়াশার আইনি নোটিশ প্রসঙ্গ তোলে। যদি ইয়াশা বিশ্বাস করেন যে তিনি সৎ বিশ্বাসে কাজ করেছেন, তাহলে তার বাংলাদেশে থাকা উচিত ছিল। আমাদের আইনি নোটিশে জবাব দেওয়া উচিত ছিল এবং বিপিএল চলাকালীন অন্য লিগে পালিয়ে যাওয়ার পরিবর্তে মিডিয়ার মুখোমুখি হওয়া উচিত ছিল। তার আচরণ কেবল চিটাগং কিংসের সুনামকে ম্লান করেনি, বরং পেশাদার ক্রীড়ার জগতেও একটি নেতিবাচক নজির স্থাপন করেছে। মাহমুদুল হাসান সজীব, ৭১। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত বধের ছক তৈরি হচ্ছে ইংল্যান্ডে। হামজার সাথে দেখা করতে ঢাকা থেকে লন্ডন পাড়ি দিয়েছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা। শেফিল্ড ইউনাইটেড পোর্টসমাউথ ম্যাচ দেখেছেন মাঠে বসে। জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে ইংল্যান্ডে আরও বেশ কয়েকদিন থাকবেন কাবরেরা, সেই তথ্য নিশ্চিত হয়েছে খেলাযোগ। অর্ণবাপী রিপোর্ট। অভিষেকের আগেই হামজা যেন হয়ে উঠেছেন বাংলার ফুটবলের হীরা। জাতীয় দলে ইউরোপে খেলা এই ফুটবলারের গুরুত্ব কতটা, সেই চিত্র পরিষ্কার। দলের একজন ফুটবলারের সাথে দেখা করতে হেড কোচ নিজেই বাংলাদেশ থেকে পাড়ি দিয়েছেন ইউরোপে। অবশেষে গুরু শিষ্যের দেখা। গত ৮ ফেব্রুয়ারি শেফিল্ড ইউনাইটেড আর পোর্টসমাউথের ম্যাচ মাঠে বসে দেখেছেন কাবরেরা। সেই ম্যাচে হামজার দুর্দান্ত পারফরমেন্সে তার দল শেফিল্ড জিতেছে ২-১ গোলে। ম্যাচের পরেই এসেছে সেই ক্ষণ, হামজা কাবরেরার আইস ব্রেকিং মোমেন্ট। তবে গুরুত্বপূর্ণ ওই মুহূর্তের কোনো ছবি তোলা হয়নি বলে নিজেই ৭১ খেলাযোগকে জানিয়েছেন কাবরেরা। গেল মাসেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল ইংল্যান্ড সফরের ফাঁকে দেখা করেছিলেন হামজার সাথে। মাঠে বসে দেখেছেন ম্যাচ, একসাথে ডিনারের পাশাপাশি তৈরি করেছেন আগামীর পরিকল্পনা। সেটারই বাস্তবায়ন হয়েছে কাবরেরার ইংল্যান্ড সফরে। হামজার মতো ফুটবলারকে তো এভাবেই কদর করা উচিত। দেশের প্রতি ভালোবাসার টানে বাংলার ফুটবল সমর্থকদের স্বপ্ন পূরণের লক্ষ্যে লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হামজা। কাবরেরার নেক্সট অ্যাসাইনমেন্ট 25শে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ। জাতীয় দলের ক্যাম্প ২৮ ফেব্রুয়ারি শুরু হলেও হামজা দলের সাথে যোগ দেবেন সেই ম্যাচের আগে। সেই কারণেই ভারত বধের ছক তৈরি হচ্ছে ইংল্যান্ডে। হামজা কাবরেরার কেমিস্ট্রি জমে গেলেই বাজিমাত। ভারতের অসহায় আত্মসমর্পণ দেখার অপেক্ষায় বাংলাদেশের ফুটবল সমর্থকরা। অর্ণব বাপি, ৭১। পাকিস্তানের আয়োজনে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শিরোপা জিতেই বাড়ি ফিরবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড ক্রিস গেইল অন্তত তাই মনে করছেন। দলের সেরা তারকা বিরাট কোহলির ব্যাটে রান না থাকলেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি সেঞ্চুরি করতেই পারেন, এমনকি ছাড়িয়ে যেতে পারেন গেইলের রেকর্ডও। আইপিএলের সাবেক টিমমেট কোহলিকে নিয়ে সেই আশাই করছেন ক্যারিবিয়ান হার্ড হিটার। খালিদ জামলের রিপোর্ট। অনেক জল ঘোলার পর পাকিস্তানের মাটিতে আয়োজন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। করাচি, লাহোর থেকে রাওয়ালপিন্ডি। সম্ভাব্য কন্ডিশন নিয়ে সবাই যখন হিসেব কষতে ব্যস্ত, তখন ভারতের ইকুয়েশন একেবারেই আলাদা। কারণ নিজেদের সব ম্যাচ তারা খেলবে ৪,০০০ কিলোমিটার দূরে দুবাইয়ে। নিজেদের এলিট দাবি করা ম্যান ইন ব্লুদের জন্য আলাদা বন্দোবস্ত। তবু তারাই এবারে টুর্নামেন্টে ফেভারিট, অকপটে বলে দিয়েছেন ক্রিস গেইল।
কিন্তু এমন বড় আসরের শিরোপা জিততে ভারত আদৌ কি তৈরি? ইংল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার সুপার পারফরমেন্স অবশ্য গেইলের পালেই হাওয়া দিচ্ছে। এরই মধ্যে ওয়ানডেতে ক্যারিবিয়ান হার্ড হিটারের ছক্কার রেকর্ড ছাড়িয়ে গেছেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন। ওয়ানডেতে সর্বোচ্চ 351 ছক্কার রেকর্ডটা এখন পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে। 338টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে লিডার বোর্ডের সেকেন্ড পজিশনে রোহিত, তারপরেই 131 ছক্কা মারা ক্রিস গেইল। ক্যারিবিয়ান ব্যাটার রোহিত শর্মাকে অভিনন্দন জানিয়ে বলছেন, 22 গজে কাউকে না কাউকে তো এভাবে বিনোদন দিতেই হবে। তার সাথে মিলে একসময় গেইল নিজেও এন্টারটেইন করেছেন। ভারতীয় ব্যাটার সেটা এখনও চালিয়ে যাচ্ছেন। হয়তো সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ছক্কার বিশ্ব রেকর্ডটা নিজের দখলে নিয়ে নিতে পারবেন। তাতে অবাক হওয়ার কিছু নেই। রোহিতকে নিয়ে এমন আশা ইংল্যান্ডের বিপক্ষে তার পারফরমেন্স দেখে অনায়াসে করাই যায়, কিন্তু ভারতের চিন্তার জায়গা অন্যখানে। আরেক টপ অর্ডার ব্যাটার বিরাট কোহলি যে রানে ফিরতে পারছেন না কোনোভাবেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা সেঞ্চুরি থাকলেও 2024 থেকে এ পর্যন্ত টেস্টে মাত্র 2টি 50+ ইনিংস তার। রঞ্জি ট্রফিতে দীর্ঘ 12 বছর পর নেমেছিলেন, ব্যর্থ হয়েছেন সেখানেও। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারেননি ইনজুরি কনসার্নে, তবে দ্বিতীয় ওয়ানডেতে ফিরেও ফ্লপ করেছেন 5 রান। 2024 থেকে এ পর্যন্ত তিনি ব্যাট করেছেন অবশ্য মাত্র 4 ইনিংসে, গড়ে করেছেন মোটে 16। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে নিজের সাবেক টিমমেট কোহলিকে নিয়ে একদম চিন্তিত না ক্রিস গেইল। বলছেন ফর্মটা খারাপ যাচ্ছে বটে, তবে এখনও সে দুনিয়ার সেরা ব্যাটার। পরিসংখ্যান সেই কথাই বলবে। 3 ফরম্যাট মিলিয়ে তার সেঞ্চুরির সংখ্যাটা দেখলেই সব হয়ে যাবে পানির মতো পরিষ্কার। যে কোনো সময়ে রানে ফিরবে আর নিজের জাত চিনিয়ে দেবে। বিরাট কোহলি আর রোহিত শর্মার বাজে ফর্মে তাদের নিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরবে কিনা তা নিয়ে আলোচনা চলছিল। তবে সেই সবকে পেছনে ফেলে দুজনেই জায়গা ধরে রেখেছেন বহাল তবিয়তে। রোহিত তো রানে ফিরলেন, কোহলি কি ফিরবেন? ওকে খুব কাছ থেকে দেখা গেইল কিছু না ভেবেই বলেছেন, অবশ্যই, কে জানে, হয়তো সে এবারে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জেতাবে। খালিদ জামিল, 71। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।